দুর্নীতি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। যেদিকেই চোখ যাচ্ছে সেখানেই দুর্নীতি আর দুর্নীতি। কয়লা থেকে শিক্ষা, মিড ডে মিল থেকে রেশন, সবেতেই চুরি আর দুর্নীতি, কিছুই বাদ নেই। মানে বলতে গেলে বাংলা যেন দুর্নীতির আঁতুড় ঘরে পরিণত হয়েছে। তারই মধ্যে আর এক দুর্নীতির খবর সামনে এসেছে। সেই দুর্নীতি শুনলে চোখ কপালে উঠবে। সরকারি প্রকল্পে টাকা সাদা কাগজে লিখিয়ে নেওয়া হচ্ছে। যাদের সেই টাকা পাওয়ার কথা তারা পাচ্ছেন না, সেই টাকা চলে যাচ্ছে অন্যত্র। 1-2 টাকা নয়, একেবারে কোটি কোটি টাকার দুর্নীতি। খোদ যারা দায়িত্বে ছিলেন তারই এই দুর্নীতি করেছে। মানে ভাবুন, সরকারের প্রকল্পের দায়িত্বে থেকে তারাই কিনা সাধারণ খেটে খাওয়া মহিলাদের টাকা আত্মসাৎ করে ফেলেছেন। আর তাতে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। যে মুখ্যমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে, তার আমলে হচ্ছেটা কি, এই প্রশ্নই কিন্তু বারে বারে উঠছে। चला पीछे पीछे पीछे। নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির সভানেত্রী এবং সম্পাদিকার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। একাধিক সরকারি প্রকল্প গোষ্ঠীর মহিলাদের না দিয়ে অন্যান্য জায়গায় তৈরি করা বিদ্যালয়ের পোশাক তৈরির বরাত পেয়েও গোষ্ঠীর মহিলাদের সেই কাজ না দিয়ে অন্য জায়গায় কম মজুরিতে তৈরি করে বাকি টাকা আত্মসাৎ করতেন তারা। এখানেই শেষ নয়, সাদা কাগজে মহিলাদের সই করিয়ে একাধিক সরকারি প্রকল্পে টাকা আত্মসাৎ করতেন গোষ্ঠীর সভানেত্রী এবং সম্পাদিকা। এই খবর জানতে পেরে শুনে গোষ্ঠীর মহিলারা। এরপরেই তারা এই ঘটনার বিরুদ্ধে সরব হন। তাদের দাবি, এই ক্লাস্টার বোর্ড ভেঙে দিয়ে ভোট করিয়ে নতুন ক্লাস্টার গঠন করুক বিডিও। चला पीछे पीछे पीछे। গোষ্ঠীর সদস্য রাধারানী হাজারি, তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমরা এসেছি মনিলা বিবি আর আশালতা দাস এবং ডব্লিউডিওর বিরুদ্ধে অভিযোগ। ওদের আমরা পদত্যাগ চাইছি। তার কারণ আমাদের মানে যে ভিডিও থেকে যে মহিলা কিছু নিয়োগ হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের, মানে গ্রাম সার্ভ করা বা এসব ব্যাপারে যেসব নিয়োগ করা হয় সেসব ব্যাপারে কোনো মানে ডিপুটেশন মানে কোনো চার্জ দেওয়া হয় না। অথচ ওরা নিজেদের মধ্যে লোক ঠিক করে মানে ডব্লিউডিও কাছে মানে কিছু টাকা খাইয়ে মানে কিছু যাই হোক করে মানে ওদের নিজেদের লোক ঢুকিয়ে দেয়। আমরা যে গোষ্ঠীর এত লোক রয়েছি আমরা কেউ জানতেই পারি না। মানে আপনারা বলছেন ভিডিও কেউ টাকা দেওয়া হয়? ভিডিও না, এই ডব্লিউডিও। কথা হচ্ছে আপনার নাম কি? আপনাদের যে ক্লাস্টার রয়েছে এর মধ্যে কতজন সদস্য নিযুক্ত রয়েছে? কত সংখ্যক মহিলা রয়েছেন এই ক্লাস্টারে? আপনাদের ক্লাস্টারে রয়েছে 15 জন। ক্লাস্টারে মানে সদস্য 14 না 15 জন। আর গোষ্ঠী মানে প্রচুর। গোষ্ঠী কত সংখ্যক রয়েছে? গোষ্ঠী এখানে 400। তা আপনারা তো গোষ্ঠীরই তো মহিলা সব। আপনারা তাহলে কি অভিযোগ করছেন? এখানে কোথাও দুর্নীতির ঘটনা ঘটেছে? কি হয়েছে? দুর্নীতিটা কি হয়েছে? স্কুল ড্রেসের যে ইউনিফর্মের কাজটা আমাদের অ্যাকচুয়ালি গোষ্ঠীর মহিলাদের দিয়ে করানো উচিত, কিন্তু ওইটা মানে এজেন্টদের দিয়ে ওদের করিয়ে আমাদের যেটা 20 টাকা কি 25 টাকা কি 30 টাকা রেট দেওয়া হয় সেগুলো ওরা মানে 5 টাকা 10 টাকা দিয়ে এজেন্টদের দিয়ে করিয়ে বাকি টাকাটা ওরা আত্মসাৎ করেছে। আচ্ছা, যেগুলো আপনাদের করার কথা ছিল অন্যত্র করিয়ে দিয়ে মানে ওরা টাকাটা ওরা আত্মসাৎ করেছে। প্লাস এই ভিডিও এসে আমাদের নিজের ভিডিও স্যার নিজে উদ্যোগ করে আমাদের ডেকে এখানে ট্রেনিং করিয়ে টিফিন দিয়ে তারপর আমাদের স্কুলে এসে কাজ দিয়েছেন ভিডিও স্যার নিজে। তাহলে গোপনে কি কাজগুলো চলছিল মনে করছেন? শুধু কি স্কুল ড্রেস না আরো কিছু রয়েছে? আরো কিছু রয়েছে। মানে কত আনুমানিক কত টাকা আত্মসাৎ করেছে? কোটি টাকার উপর, 1.5 কোটি টাকা তো হবে। আপনারা এর আগে অভিযোগ করেছিলেন? করেছি, কিন্তু কাজ হয়নি। আজকে কি আপনারা এখন আইনত কি ব্যবস্থা নিতে চলেছেন? আমরা আইনত চাইছি আমাদের মানে ভোটাভুটি হোক, ওদের পদত্যাগ চাই, আমাদের নতুন মুখ চাই। আমরা চাইছেন ওরা যদি থাকে তাহলে এই ক্লাস্টার আরো দুর্নীতি হতে পারে। আপনার নাম? এখন কি ভিডিও অফিসে কি মাছ পিটিশন জমা দেবেন? এখানে কত সংখ্যক মহিলা এসেছেন? হাজারের উপর। আপনারা একই প্রতিবাদ করছেন? সবাই একই
কোথাকার ঘটনা এটা? এটা হরিপুর গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, যারা করেছে তাদের নাম কি? অনিলা বিবি, হ্যাঁ, আশালতা এরা দাস। কি প্রধান ওই ক্লাস্টারে? যদিও এই বিষয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ জানান, ঘটনাতে তিনি প্রথম যখন জানতে পারেন তারপরেই তদন্ত শুরু করেন, আর সেখানে আর্থিক তছরূপের একটি বিষয় সামনে এসেছে। তারপরেই তিনি সেই তথ্য জেলা প্রশাসনিক দপ্তরে পাঠিয়েছেন এবং তার তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে। যদিও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা করে আসছেন, সেই সব কিছুই হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ক্লাস্টার কমিটি করে না। যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিডিও সন্দীপ ঘোষ। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমার কাছে নতুন নয় এই ক্লাস্টার নেই শব্দটা, এখন বহুমুখী সংঘ সমবায়। হরিপুর নিয়ে আমি জয়েন করা থেকেই অভিযোগ পাচ্ছি। অভিযোগ করতে যারা আসতেন তারা ওই ক্লাস্টার বা বহুমুখী সংঘ সমবায়ের সদস্যরা। তারপর আমি গত ফেব্রুয়ারি মার্চ মাসে আমার ব্লক অফিস থেকে একটা এনকোয়ারি করাই। সেই এনকোয়ারিতে কিন্তু তখনকার মতো প্রাথমিকভাবে কিছু দুর্নীতি ধরা পড়েছিল। যে অভিযোগটা করছে এটা শুধু হরিপুর নয়, এই ব্লকের এই অভ্যাসটা ছিল যে স্বনির্ভর দলের মেয়েদের স্বনির্ভর করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছিলেন, স্কুল ইউনিফর্মগুলো স্বনির্ভর দলের মেয়েরাই সেলাই করবে এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা এখানে সেটা চালু ছিল। আমি এসে সবাইকে দিয়েই এই ট্রেনিং করিয়ে সেলাই করানো ব্যবস্থা যখন করি তখন থেকেই এরা সচেতন হতে শুরু করে। শুধু এই সেলাই নয়, এরপর এদের চোখ খুলে যায় যে আরও অনেক কিছু সরকারি সুবিধা যেগুলো বহুমুখী সংঘ সমবায় নিয়ন্ত্রিত হয়ে তাদের কাছে পৌঁছানোর কথা। এই চোখ খুলতে খুলতে এখন ওরা দেনা আর পাওনার তফাৎটা বুঝতে পেরেছে, বিক্ষোভে ফেটে পড়ছে। আমি বিক্ষোভটা শুনলাম, দুজন পদাধিকারীর নামে বলছে। এই দুজন পদাধিকারীর নামে অভিযোগ ছিল, জেলা স্তর থেকেও এনকোয়ারি হয়েছে। দুর্ভাগ্যবশত সেই এনকোয়ারি শেষ হয়নি বা তার রিপোর্ট এখনো পাওয়া যায়নি। তবে আমার ব্লক এন্ড থেকে যে এনকোয়ারি অফিসাররা করেছিলেন তাতে যা রিপোর্ট দিয়েছিলেন তাতে কিন্তু কিছু আর্থিক তছরূপ ধরা পড়েছিল। আমি সেই মতো জেলাকে রিপোর্ট করি এবং জেলা থেকে ওনাদের নিয়ন্ত্রক সংস্থা যেটা ARCS, রেজিস্টার অফ কোঅপারেটিভ সোসাইটি, তা সেখান থেকে যে ইনকোয়ারিটা করে সেই ইনকোয়ারিটা শেষ হয়ে গেছে, সেটা রিপোর্ট আসতেই পারে। অভিযোগের আমি সত্যতা খুঁজে পেলাম না। তারা যেটা দাবি করছেন সেটা হচ্ছে প্রায় কয়েক কোটি টাকা মানে দুর্নীতি করা হয়েছে। অর্থাৎ তারা যখন স্বনির্ভর হয়েছিল তাদেরকে দিয়ে যে কাজ করানোর কথা সেই কাজটা তাদেরকে দিয়ে না করিয়ে অন্যত্র এজেন্সি থেকে কাজগুলো করানো হয়েছে। অর্থাৎ এই অভিযোগ যখন আপনার সামনে আসছে এবং আপনি যখন তদন্ত করেছেন, তাহলে তদন্তের স্বার্থে আপনি কত দূর এগিয়েছেন? তদন্ত আমার যে প্রাথমিক রিপোর্ট পাওয়া গেছিল সেই রিপোর্ট জেলায় তো পাঠানো হয়েছিল। তারপর ওনাদের নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে কোঅপারেটিভ। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।